আপনার কলিজাটা যদি এত বড় একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে মশলা টশলা দিয়ে ভাজিও করেন, তারপরও দেখবেন মনে হবে যে আপনার এখানে কি যেন দেন নাই। ওটা আপনি বলবেন না, অবশ্যই আপনার কলিজা ভাজি করলে আপনি বাঁচবেন না, আপনি তো মারাই যাবেন। যারা খাবে, টেস্ট নিবে, তারা বলবে যে এখানে হয়তো কোনো মশলা কম হয়েছে, আজকে একটু কেমন জানি লাগতেছে, আগের মতো এত মজা লাগে না। ছোট্ট একখান পেজ আছে আমার, সবাই তো জানেন, মোটামুটি যারা জানেন, জানে না যারা জানেন না, জানার আর দরকারও নাই। আমার এই পেজের মধ্যে বিশেষ করে আমার ছেলেটাকে আমি বেশি অংশ সামনে নিয়ে আসি, কারণ ওকে দেখাই, মেয়েদেরকে একটু কমই দেখাই, ছেলেটাকে বেশি দেখাই। আমার ছেলেটার দীর্ঘদিনের আবদার, দীর্ঘদিন বলতে দীর্ঘদিন, তার সুন্নতে খতনা হয়েছে, খতনার একটা অনুষ্ঠান করবে বড় করে, কিন্তু আমি নাছরবন্দা এতে আমার কোনো রাজি নাই। তার বাবা তো থাকলেও আমার জন্য পারে না, তার মানে খতনার অনুষ্ঠান হবে না। কেন? এটা একটা বিলাসিতা। কোনো দরকার আছে খতনার অনুষ্ঠান করব, একটা গরু জবাই করব, পুরা গ্রামবাসীরা দাওয়াত দিব, সুন্দর করে খাইব, আমি পরিশ্রম করব, জামার পকেটের টাকা যাবে, মুসকা মারি খাবে, দাঁত খোঁচাইতে খোঁচাইতে যাইয়া বাইরে যাই আমার বদনাম করবে। আমি এদেরকে ভালো করে চিনি, এই সমাজে আমার কতটুকু নাম আর বদনাম আছে আমি যথেষ্ট ভালো করে জানি। মানুষ আমার ঘরের থেকে খাই যায়, মুখ মুছতে মুছতে বাইরে যায় আমার বদনাম করে, পিছিয়ে দিয়ে আমার জন্য ষড়যন্ত্র করে, রাজতন্ত্র করে, গণতন্ত্র, যাই তন্ত্র বলেন, সব তন্ত্র তারা আমার পিছনে করে, আমি জানি। আমাদের বাড়ির একটা ট্রেডিশনাল ঐতিহ্য ছিল যে খাওয়াইয়া মানুষের মন জয় করা, কারণ শ্বশুরের আমল থেকে দেখে আসছি এরকম খানা দানা বড় করে অনুষ্ঠান করা, আয়োজন করা, মানুষের খাওয়ানো, দাওয়াত দেওয়া, আপ্যায়ন করা, এগুলা আগের মানুষ সহজ সরল ছিল, মানুষের এত প্যাঁচগোজ বুঝতো না, ওনারা অন্যরকম মন মানসিকতা ছিল। এখনকার মানুষ কঠিন, মানুষের মন মানসিকতা কঠিন, মানুষ অনেক শক্ত হয়ে গেছে, হারামি হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে। এখনকার মানুষের সাথে আগের মানুষের কোনো তুলনা হয় না। এখনকার মানুষ যতক্ষণ পাতের ভাত ততক্ষণ আশীর্বাদ। আজ আমার ছেলে তার বাবা একটা সিদ্ধান্ত নিছে যে ওর সুন্নতে খতনার যে অনুষ্ঠানটা আমরা করিনি, সেই অনুষ্ঠানটা এতিমদের মাঝে বিলিয়ে দেবে। ওর বাবা ওকে বুঝাইছে, ও বুঝছে, বলছে যে বাবা তোমার অনুষ্ঠান করি না তো কী হয়েছে, চলো আমরা বাপ বেটা দুজন এতিমদের সাথে একবেলা অন্তত খাবো। দেখবা ওদেরকে যখন দেখবা তখন তোমার ওই অনুষ্ঠান করার যে একটা মনের ভিতরে বাসনা জাগছে, ওই বাসনাটা কখনোই জাগবে না। এটা বাবা জাস্ট একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না। আমার ছেলেকে তার বাবা যেভাবে বুঝাইছে ও বুঝছে। এই যে আমি মাঝরাতে পপকর্ন ভাজি করতেছি আমার বাচ্চাদের জন্য, এতে আমার অনেক লাভ আছে, কিন্তু পরের জন্য করে কোনো লাভ নাই। আপনার বাচ্চাদেরকে আপনি নিশিরাতে, মধ্যরাতে, শেষ রাতে, যে কোনো রাতের এক রাতে আপনি করে খাওয়ালে আপনার লাভ আছে, কিন্তু মানুষকে করে খাওয়ালে কোনো লাভ নাই। কেন না? আত্মীয় অনাত্মীয়, পাড়া প্রতিবেশী, কাছে দূরে, যাকেই বলেন না কেন, কারো কাছে কিন্তু আপনার পুরাটা জীবন শেষ হবে না। আপনার শেষ হবে শুধু আপনার সন্তানের কাছে, ছেলে বলেন মেয়ে বলেন, উভয় আপনারগুলাই আপনার জন্য। আমরা জীবনে যত কিছু অর্জন করি বা না করি, কিন্তু বদনামটা যথেষ্ট পরিমাণে অর্জন করি। আমরা মানুষের জন্য আপ্রাণ করার চেষ্টা করি, বিনিময়ে মানুষের বদনামটাই আমরা অর্জন করি, ওইটাকে আমরা পুঁজি করে বাঁচতে হয়। কিচ্ছু করার নাই, এই সমাজে মানুষ আপনার নেগেটিভ দিকটাই খুঁজে বের করবে। আপনার যে মানুষ হিসেবে আপনার একটা পজিটিভ দিক আছে, ওই দিকটা তাদের চোখেই পড়বে না, শুধু খুঁজে খুঁজে আপনার নেগেটিভ দিক, কি করলেন না, কি দিলেন না, কি খাওয়াইলেন না, কি পড়াইলেন না, কি করতে পারলেন না, ওই দিকটা দেখবে। আপনি যে কি করছেন, কি করতে পারেন, কি করে গেছেন তাদের জন্য, ওইটা কিন্তু মানুষ দেখবে না।